হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে আপনাদের সাথে হাজির হয়েছি আরেকটা ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে আমি চলে এসেছি পুরান ঢাকার লালবাগ কেল্লায়। তো চলুন তাহলে এই লালবাগ কেল্লা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। ঢাকা শহরের 400 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে সমমহিমায় দাঁড়িয়ে আছে মুঘল আমলের ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা। অসমাপ্ত এই মুঘল দুর্গটি পুরান ঢাকার লালবাগে অবস্থিত। প্রতিদিন দেশি বিদেশি পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই লালবাগ কেল্লাটি। লালবাগ কেল্লায় প্রবেশ করলে দেখা যায় সুন্দর সুন্দর ফুলের বাগান। এখানে রয়েছে বেশ কিছু ফোয়ারা। আপনারা হাঁটতে হাঁটতে সামনে গেলেই যে দুর্গটি দেখতে পাবেন সেটাই হচ্ছে পরিবিবির সমাধি দুর্গ। এখন আমরা জেনে নেই লালবাগ কেল্লায় দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য কত। এখানে জনপ্রতি প্রবেশ মূল্য 30 টাকা, শিক্ষার্থীদের জন্য 10 টাকা। এক্ষেত্রে কিন্তু সাথে করে পরিচয়পত্র অবশ্যই আনতে হবে। 10 বছরের নিচে শিশুদের জন্য টিকিটের কোনো প্রয়োজন নেই। লালবাগ কেল্লা কি বারে খোলা থাকে, কি বারে কখন থেকে কখন এইটা টিকিট সংগ্রহ করা যায়, সব কিছুই আমি একটি ছবির মাধ্যমে ভিডিওর শেষে অ্যাড করে দেব। আপনারা সেটা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনারা জানতে পারবেন কিবারে কখন কোন সময় আপনারা এই দুর্গটিতে গেলে দেখতে পারবেন দুর্গটি। লালবাগ কেল্লা যে কাউকেই মুগ্ধ করবে। এটি মুঘল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন। এখানে একই সাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর, মার্বেল পাথর আর রং বেরঙের টালি। দুর্গটির মূল আকর্ষণ পরিবিবির সমাধি, হাম্মামখানা বা দরবার হল আর মুঘল আমলের 3 গম্বুজ মসজিদ। ইতিহাস থেকে জানা যায় সম্রাট আওরঙ্গজেবের পুত্র সম্রাট আজম শাহ 1678 সালে দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। দুর্গের একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পরে আজম শাহ দিল্লিতে চলে যান। তার 1 বছর পর তৎকালীন সুবেদা নবাব শায়েস্তা খান সেই নির্মাণ কাজ পুনরায় শুরু করে। কিন্তু 1684 সালে নবাব শায়েস্তা খাঁয়ের কন্যা পরিবিবির মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করেন। পরিবিবিকে মসজিদ ও দরবার হলের মাঝখানে সমাধি করা হয়। লালবাগ কেল্লা বলতেই যে ছবিটি সবার কাছে পরিচিত, এটি মূলত পরিবিবির সমাধি। 1884 সালে এলাকাটি আওরঙ্গাবাদ বদলে লালবাগ নামকরণ করা হয় আর দুর্গটি তখন পরিচিতি পায় লালবাগ দুর্গ নামে। লালবাগ দুর্গের আরও একটি দর্শনীয় স্থান হল দরবার হল বা হাম্মামখানা, যা পূর্বে নবাব শায়েস্তা খানের বাসভবন ছিল। এখন এটি লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। লালবাগ কেল্লাটি স্থাপনার মধ্যে অন্যতম হচ্ছে 3 গম্বুজ মসজিদ। এই মসজিদে স্থানীয়রা নামাজ আদায় করেন। এই রকম মসজিদ ঢাকা শহরে এখন নেই। এটাই সবথেকে পুরাতন একটি মসজিদ। লালবাগ কেল্লায় দেশি বিদেশি সব ধরনের মানুষ আসে। এই দুর্গটির অনেক নামডাক রয়েছে। এই দুর্গটি আসলেই দেখার মতন একটি দুর্গ। যদিও এখন অনেক দিন যাবৎ পরিত্যক্ত থাকার কারণে দুর্গগুলোর রং বদলে গিয়েছে। আর আমরা যখন গিয়েছিলাম তখন প্রচুর পরিমাণে রোদ ছিল, এর জন্য খুব শুকনা একটি পরিবেশ। গাছপালার অতিরিক্ত গরমের কারণে প্রায় মরে যাবার মতন অবস্থা এবং ফুলগুলো তেমন একটা সতেজ ছিল না। এই দুর্গটি দেখলে কিন্তু আসলেই মনে হয় প্রাচীন আমলে ফিরে এসেছি। কেল্লার আরেক আকর্ষণীয় নিদর্শন দক্ষিণ পূর্ব তোরণ।
3 তলার তরুণটির শীর্ষে দুদিকে সরু মিনার আছে। তরুণের উপরের দিকে প্রবেশের জন্য রয়েছে বড় আকারের মিলান দরজা। দুপাশে ছোট ছোট প্রহরী কক্ষ। চূড়ার 4 কোণায় 4টি মিনারের ওপর ছোট আকৃতির গম্বুজ ছিল, যার মধ্যে বর্তমানে 2টির অস্তিত্ব টিকে আছে। শত্রুদের প্রতিহত করার জন্য দুর্গের ভেতরে মুঘল আমলে একটি সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল। অনেকেই বলে থাকেন যে এই সুড়ঙ্গ পথ দিল্লির সাথে সংযুক্ত ছিল এবং এটি বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে ওপারে যাওয়ার একটা পথ ছিল। অবশ্য সুড়ঙ্গ পথে যেতে পারার ঘটনা নিতান্তই শোনা কথা। আমরা এখন যেখানে প্রবেশ করছি এটাই হচ্ছে মূলত হাম্মামখানা, যেখানে শায়েস্তা খাঁ ছিল, বসবাস করত। আর এখানে নাকি মুঘল আমলের রানীরা গোসল করত। এটাই ছিল তাদের গোসলখানার ঘর। আমরা যে আগে বলছিলাম যে এই লালবাগ কেল্লার সুড়ঙ্গ পথ সম্পর্কে, এই সুড়ঙ্গ পথ দিয়ে যেতে পারার যে ঘটনা, এটা কিন্তু নিতান্তই শোনা কথা ছিল। আজও এর কোনো সত্যতা পাওয়া যায়নি। মুঘল আমলের এই লালবাগ কেল্লাটি কিন্তু আসলেই অনেক সুন্দর। তো আপনারা কিন্তু চাইলে এই লালবাগ কেল্লায় যেতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। এই কেল্লাটি অনেক খোলামেলা একটা পরিবেশ। আমরা যখন গিয়েছিলাম তখন এই কেল্লার ফোয়ারা দিয়ে কোনো পানি ছিল না এবং পুকুরেও কোনো পানি ছিল না। এই ফোয়ারা দিয়ে পানিও কিন্তু কিছু কিছু সময় দেওয়া হয়, বিশেষ কিছু দিনে দেওয়া হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এবং আপনাদেরকে লালবাগ কেল্লা সম্পর্কে জানাতে জানাতে কিন্তু আমার লালবাগ কেল্লা ভ্রমণটি শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি লালবাগ কেল্লা থেকে। যাওয়ার পথে আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু ভিডিও শেয়ার করলাম। এই লালবাগ কেল্লাটা ঘিরেই কিন্তু খুবই সুন্দর ফুলের বাগান, যা দেখলেই মনটা ভরে যায় এবং ফুলগুলো খুবই সুন্দর। যদিও তখন যদি বর্ষাকাল হতো তাহলে ফুলগুলো কিন্তু ফুটে থাকতো, আরও বেশি ভালো লাগতো। গাছগুলো সতেজ থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগতো। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। আর আমার একটাই রিকোয়েস্ট, আপনারা এই পুরো ভিডিওটি না টেনে দেখে নেবেন এবং ভিডিওটি শেষ করার পরে একটা লাইক করবেন আর আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারা কারা লালবাগ কেল্লা গিয়েছেন, আর যারা যাননি তারা কিন্তু অবশ্যই এই লালবাগ কেল্লাটি ভ্রমণ করে নেবেন। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।